সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর ড্র হয়ে গেছে। বাংলাদেশ পড়েছে এ গ্রুপে, সাথে রয়েছে শ্রীলঙ্কা এবং ভুটান। বি গ্রুপে রয়েছে ইন্ডিয়া, মালদ্বীপ এবং পাকিস্তান। দেখেন, এবারের ড্রয়ে দুইটি গ্রুপেই সমান সমান দল পড়েছে। যেমন এ গ্রুপে বাংলাদেশ, যারা ফুটবলে দিন দিন উন্নতি করতেছে, সাথে রয়েছে শ্রীলঙ্কা, যাদেরকে বলা হয় সাইলেন্ট কিলার। বি গ্রুপে রয়েছে ইন্ডিয়া, যারা সাব চ্যাম্পিয়নশিপে সবসময় ফেভারিট। রয়েছে পাকিস্তান, যারা কিছুদিন ধরে অনেক ভালো ফুটবল খেলতেছে। অর্থাৎ দুইটি গ্রুপেই দুইটি করে ভালো দল পড়েছে। দেখেন, এখন অনেকে বলবে তাহলে নেপাল কোথায়? দেখেন, নেপাল ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। যদি সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর আগে ওই নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে নেপাল খেলবে এই গ্রুপে বাংলাদেশের সাথে। আমার মনে হয় নিষেধাজ্ঞা উঠে যাবে। দেখেন, এই এ গ্রুপ থেকে এবং বি গ্রুপ থেকে কোন দল সেমিফাইনাল খেলতে পারে। দেখেন, এ গ্রুপ বাংলাদেশ খেলবে ভুটানের সাথে। ভুটানের সাথে বাংলাদেশ জয় লাভ করবে, অনায়াসে জয় লাভ করবে, জয় লাভ করার কথা। বাংলাদেশ আরেকটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের জয় লাভ করা কিছুটা হলেও কঠিন, বিশেষ করে হামজা চৌধুরী এবং ফারহান, এই দুইজন যদি তাদের বিপক্ষে না খেলে, আসলেই ওই ম্যাচটা বাংলাদেশের জয় লাভ করা কঠিন। তারপরেও আমি চাই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথেও জয় লাভ করবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হবে। গ্রুপ রানার্স আপ হবে শ্রীলঙ্কা। দেখেন, গ্রুপ এ থেকে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। গ্রুপ বি, ইন্ডিয়া খেলবে মালদ্বীপের সাথে। মালদ্বীপের সাথে ইন্ডিয়া অনায়াসে জয় লাভ করবে, এটা নিঃসন্দেহে বলা যায়। পাকিস্তান খেলবে মালদ্বীপের সাথে, এই ম্যাচটাও পাকিস্তান জয় লাভ করবে, অনায়াসে জয় লাভ করবে। পাকিস্তান এবং ভারতের সাথে কে জয় লাভ করবে সেটা বলা ইম্পসিবল, অসম্ভব। দুইটা দলই অসাধারণ শক্তিশালী। দেখেন, গ্রুপ বি এ আমার মনে হয় তারপরেও ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার কথা। রানার্স আপ হবে পাকিস্তান, এটা আমার মনে হয়। পাকিস্তানও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, ইন্ডিয়া গ্রুপ রানার্স আপ হতে পারে, এমনটাই হওয়ার কথা। দেখেন, আমি চাই বাংলাদেশ এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হোক, তাহলে বি গ্রুপে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তাদেরকে এড়িয়ে সেমিফাইনালে যারা বি গ্রুপের গ্রুপ রানার্স আপ হবে তাদের বিপক্ষে খেলতে পারবে। সেটা বাংলাদেশের জন্য একটু হলেও বাড়তি সুযোগ হবে এবং বাংলাদেশ একটু হলেও সহজ প্রতিপক্ষের সাথে খেলে ফাইনালে যেতে পারবে। আপনাদের কি মনে হয়, সাব চ্যাম্পিয়নশিপ 2026-এ বাংলাদেশ কি ফাইনাল খেলতে পারবে? বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হতে পারবে? যেহেতু সাব চ্যাম্পিয়নশিপ 2026-এ হামজা চৌধুরী সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ খেলতে পারবে না, গ্রুপ পর্বের দুইটি ম্যাচ খেলতে পারবে, সেক্ষেত্রে বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এ চ্যাম্পিয়ন হওয়া একটু হলেও কঠিন।